আটের নির্বাচনী অফিস, এই অফিসটা একটি গ্যারেজ ছিল এবং এই গ্যারেজকে আমরা পরিষ্কার করেছি। চারুকলার ভাইদের সাথে মিলে আমরা গ্রাফিতি করেছি এবং এই অফিসের প্রত্যেকটি দেওয়ালে আমরা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাস এবং নতুন প্রজন্মের কাছে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে শাপলা চত্বর রেখেছি, যেখানে অনেক আলেম ওলামাকে শহীদ করা হয়েছিল এবং এটা জুলাইয়ের একটি স্তম্ভ, সেটাও আমরা এখানে রেখেছি। এবং এই শাপলাকলি মার্কা, যেটা নিয়ে আমি 6 মাস ইলেকশন কমিশনে ফাইট করেছিলাম, অবশেষে এই শাপলাকলি মার্কা পেয়েছি এবং এই শাপলাকলি মার্কা ইনশাআল্লাহ আমি ঢাকা 8 ইলেকশন করব অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এগুলো কিন্তু চারুকলার স্টুডেন্টদের দিয়ে আমরা একসাথে করেছি। আপনারা একটু পিছন থেকে নেবেন। আর একটু পিছনে যায় নেন। হলো আমাদের সেই যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল যে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছেন এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এখানে সেলুট দিচ্ছে এবং রিক্সার মধ্যে আমরা সেখানে লিখেছি যে জুলাই সনদে হ্যাঁ বলুন। এবং এই যে নতুন বাংলাদেশের পতাকা, আমরা নতুন প্রজন্মের কাছে এই ছবিগুলো ছড়িয়ে দিতে চাই। যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষাটা ইনশাল্লাহ আমরা ঢাকা 8-এ বাস্তবায়ন করব। এগুলো সবগুলা স্ব উদ্যোগে করা হয়েছে এবং সবাই আমরা একসাথে মিলে এগুলা করেছি। এই ছবিটি হলো একটি ঐতিহাসিক ছবি। এখানে দেখতে পাচ্ছেন মজলুম জননেতা মাওলানা ভাসানীর ছবি, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। উনি শিখিয়ে গিয়েছেন কিভাবে একজন রাজনীতিবিদ মানুষের মধ্য থেকে রাজনীতি করতে হয়। আপনারা যোগেন মণ্ডল, এখানে যারা মাইনরিটি পিপল আছে এবং নিম্ন বর্ণের হিন্দুরা আছে, তাদের উপর অনেক অত্যাচার করেছিল জমিদারের, যারা কলকাতা কেন্দ্রে। আমাদের উনি ইন্সপাইরেশনের জায়গা, উনি বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। উনি হলেন আবুল হাসিম, যিনি মুসলিম বাঙালির জন্য লড়াই করেছিলেন। তার লিখনের মাধ্যমে বাংলাদেশের একটি এই স্বাধীনতার যে আন্দোলন, এটা নতুন মাত্রা পেয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আপনারা জানেন, উনি এখানে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন এবং বাংলাদেশের মুক্তির জন্য কাজ করেছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব থেকে শুরু করে জমিদারি প্রথাটা উচ্ছেদ করেছিলেন। আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ এই মানুষগুলোর যে ইন্সপাইরেশন এবং আদর্শ, সেই জায়গাটা নিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই ছবিটি হলো আমাদের শহীদ ওসমান হাদিবের ছবি, যার মুখ দিয়ে সবসময় বের হতে ইনকিলাব জিন্দাবাদ। আমরা নিচে লিখে দিয়েছি জান দিয়েছি জুলাই দেয়নি। সো আমরা জুলাইকে রক্ষা করব, আমাদের জান চলে যাক। শহীদ ওসমান হাদি ভাই জান দিয়ে দিয়েছেন, উনি জুলাইকে উনি কারো কাছে দেননি এবং ওনার সেই দারাজ কণ্ঠের যে হাতের ছবিটি আমরা এঁকেছি এবং নতুন প্রজন্ম যারা, তাদের কাছে ইন্সপাইরেশন যাতে উনি থাকেন এবং উনি যে ইনসাফের বাংলাদেশে ডাক দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা এই ছবিটি গ্রাফিতি করেছি এবং আমরা শুধু এখানে না, পুরো ঢাকা 8-এ বিভিন্ন জায়গায় গ্রাফিতির কাজগুলো শুরু করব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আমি কে আমি কে ভাই 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 কেবলটা রাখা কিন্তু চাই পড়তে রাখেন, আর একটু পিছনে যান। আমাদের অফিসে বেগম খালেদা জিয়ার ছবি, উনি আমার ইন্সপাইরেশনের জায়গা, কারণ উনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং এই পল্টন এরিয়াতে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল এবং বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে যান নাই, বাংলাদেশের মাটিতে ছিলেন, বাংলাদেশের জনগণের সাথে মিশেছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, আধিপত্যবাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং ওনার একটা কমেন্ট আমরা এখানে লিখেছি, উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ওনার হাতে যে স্বাধীনতার পতাকা, ইনশাল্লাহ আমরা এই স্বাধীনতার পতাকা রাখবো ফেসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ। উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন গণতন্ত্র, আমরা এটা বাস্তবায়ন করব। আমরা মনে করি বেগম খালেদা জিয়া দল মত বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন। এই মুক্তির যাত্রা অব্যাহত থাকবে। এই ছবি এখানে যত মানুষ বিএনপির নির্যাতিত নিপীড়িত তাদের প্রতি উৎসর্গ করা। ক্ষেত্রে ব্যতিক্রম হবে, আমাদের একটা কল সেন্টার থাকবে যেখানে মানুষ সমস্যাগুলো জানাতে পারবে। আর আমি অনেকটা বলে এসেছি, সবাই বলেছে আমার স্কেজুয়ালগুলো হয়ে যাচ্ছে,
12 তারিখের পরে ইনশাল্লাহ তারা জয়যুক্ত করলে অনেকের বাসায় আমি দাওয়াত নেওয়া শুরু করেছি। তাদের বাসায় যাব, তারা আসতে হবে না, আমি তাদের বাসায় যাব। আর সবসময় ইনশাল্লাহ আমি অফিসে থাকবো। এটা কোনো এমপি অফিস হবে না, এটা জনগণের অফিস। অর্থাৎ একটা দোকানে গিয়ে সবাই যেভাবে আড্ডা দেয়, চা খায়, এখানে সবাই আসবে, আড্ডা দিবে, চা খাবে। আমাদের এলাকার সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব।